যাকে বলে সিঁড়ি। যাই হোক, সেফটি কতটা ফাস্ট দেখেন। আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে একটা লাইজার মেশিন আছে। লাইজার মেশিন দিয়ে দুই পাশে ইঞ্চি টেপ ধরে মাপা হয়। 2 সেমও যদি কম বাড়া হয় প্রয়োজনে হ্যাক মারে ভাঙিয়ে দেবে। যদি বেশি হয় সেক্ষেত্রে এভাবে প্লাস্টার করে দেবে। এরপরে কিন্তু স্কিম হবে। আমরা যে স্কিম করি এর ওপরে একটা এরকম দেখেন, এক্সপার্ট স্কিমের কাজ, এর ওপর একটা এরকম আস্তর পড়বে। এই আস্তরটা দেওয়ার আগে কিন্তু এখানে আপনার দুই পাশে মেপে মেপে মার্ক আছে। যদি এখানে মার্ক আছে, এই মার্ক দিয়ে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা লাইজার মেশিন। ওই সিস্টেমে লাইজার মেশিন 119-20 হবে না, কতটা সেফটি ফাস্ট। এবং প্রতিটা বিল্ডিং এর ভিতরে টাঙ্গায় কিন্তু আপনার অটো আছে। আগুন লাগলে কোনো কিছু অটোমেটিক আপনার ওই এক প্রকার কেমিক্যাল বের হবে। শুরুতে দেখুন এখানে মার্ক করা, এই যে এই দেখতে পাচ্ছেন কিনা এরকম মার্ক করা। এখানে আছে 1250 সিএম, এটা ওকে আছে। আবার এ পাশে ওকে ছিল না, কম ছিল, যার কারণে এর থেকে এটুকু প্লাস্টার করে দিছে। দেখেন প্রবাসে বা বাইরের দেশগুলোতে উন্নত কি জন্য হবে না, উন্নত কি জন্য হবে না, বা আগুন নিয়ন্ত্রণ বা অগ্নিবাপক সেফটি। আগুনের একটা বিল্ডিং এ আগুন লাগলে এরা কিন্তু অতি দ্রুত কিন্তু সে আগুনটা নিয়ন্ত্রণ করতে পারে যদি লোকজন নামে। পারলে কিন্তু 1 সেম 2 সেম ছাড় দিক, তা না, 1 সেমও ছাড়ে না। যে মাপ আছে, যে মেজারমেন্ট, এখানে টাঙ্গা আমার মতো 1 2 4 5 জন এক লগে নামতে হবে, 5 থেকে 6 জন একসাথে নামতে পারবে। তারপরও লাগবে 1250। যদি 1251 থাকে, ওই 1 সেমের জন্য ওখানে হ্যাক মারে খুঁড়ে, যেটা বলে করে করে ওখানে গর্ত করে লেবেল করে দিতে হবে। এটা হবে কাজ, যেখানে 1 সুতো ছাড়া হয় না। এই লিফট পাশে আছে, সিঁড়ির কাজ, এগুলো এখন ওই যে উপরে 1255 1250, ওখানে 5 এম, ওই দেখেন মার্ক আছে, ওখানে 5 ঘুষে দিতে হবে, ঘুষে 50 বানিয়ে দিতে হবে। এই যে দেখেন, এটা বিল্ডিং এর কাজটা শেষ সম্পূর্ণ হয়েছে, রঙের কাজ চলতেছে। এটা আমরা স্কিম করছি, আমরা অনেক ওয়ালি স্কিমের কাজ, স্কিমের কাজ এগুলো। ওই সিঁড়িতেও এরকমই হবে, কেবল স্কিমের কাজ। দেখেন করিডোরটা কত সুন্দর, টিভি রুমটা এক জায়গায়, দেখেন কারেন্টের সংযোগ কিন্তু যে সে জায়গায় না, একটা নির্দিষ্ট রুম আছে যে জায়গাতে শুধু কারেন্টের প্রতিটা ইউনিটেই ওয়্যারিং এর কাজ সব এক জায়গায়। আর এই সুইচগুলো দেখেন, এই সুইচগুলো যদি আমাদের বাংলাদেশে হয় সিন্ডিকেটের কারণে কিন্তু এগুলোর দাম হবে হাই। এখানে সুইচ পাসান করা নাই, নিশ্চয় হয়তো আছে। এই দেখেন, এটা টয়লেট। সুইচগুলো কিন্তু খুব হাই কোয়ালিটির সুইচ, কম রেটে। এই সুইচগুলো যখন মানে আমাদের বাংলাদেশে নিয়ে যাওয়া হবে, এর দাম হবে 1000 2000 রিঙ্গিত। অথচ মালয়েশিয়াতে মাত্র 60 রিঙ্গিত 65 রিঙ্গিত। সিঙ্গাপুরিয়ান সুইচ, সবচেয়ে হাই কোয়ালিটির সুইচ। আমি নিচে যাইতেছি, গিয়ে আপনার দেখাবো। কাজ এখনো শেষ হয়নি, অনেক কাজ বাকি আছে। এই টাঙ্গাটা আমি এখন পুরোটা মাপলাম। এটা আমি ওই লাইজার দিয়ে আমি মেজারমেন্ট করলাম। এটা কাজ শুরু হবে, কাজ শুরু হওয়ার আগে মেজারমেন্ট করতে হয়, মেজারমেন্টের শেষে ওদের কাছে হিসাব দিতে হয়। এই যে এটা টাঙ্গা বলে, এরকম স্কিম করবে। এই যে দেখেন এখানে একটা মার্ক দেওয়া আছে, এখানে একটা মার্ক দেওয়া আছে, অথবা নিচেও মার্ক দেওয়া আছে, ছাপু দিলে বোঝা যাবে। ওখানে লাইজার ধরতে হবে, লাইজার মেশিন স্ক্রিনে দেখেন। ওই মেশিন ধরতে 119-20 হবে না, সেই মেশিন ধরে ইঞ্চি টেপ ধরে মাপতে হবে কোন দিকে কম আছে কোন দিকে বেশি আছে। যদি কম থাকে সেখানে প্লাস্টার করে দেবে, বেশি থাকলে সেখানে হ্যাক মেরে ঘুরে দেবে। 1 সেম 2 এমও ছাড় নাই। এই যে এই সাইডটাতে কম ছিল, প্লাস্টার করে দিছে। এখন আমি স্কিম করবো, যেহেতু যদি 1250 দাম হয়, সমান অ্যাকুরেট হইতে হবে। মানে সেফটি আগে। বিদেশে যারা বিল্ডিং, বড় বড় বিল্ডিং নির্মাণ করে, জায়গায় জায়গায় সেফটি আগে, সেফটি ফার্স্ট। কারণ আগুন লাগতে পারে, অ্যাক্সিডেন্ট হইতে পারে, সেক্ষেত্রে যাতে লোকজনের নামতে সুবিধা হয়, সেই কারণেই যাতে অসুবিধা না হয়, যার কারণেই কিন্তু
মাপ যোগ সব অ্যাকুরেট দেয়। এই যে দাঁড়িয়ে মাপের জায়গা আছে এতটুকু, এতটুকু প্লাস্টার করতে হবে, তাহলে মাপটা বুঝতে পারছেন? আশা করি সবাই বুঝতে পারছেন কাজ করতে।